আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আসলাম একটি দোতলা ফাউন্ডেশন চাইনিজ মডেলের বারান্দা এবং বেলকনি নিয়ে। সামনে পুটসের কাজ আছে। এই বিল্ডিংটিতে টোটাল 4টি বেডরুম আছে, 2টি বাথরুম, এটি কিচেন এবং বাথরুম দুটো, এই 3টে কাজ বাইরে করা হয়েছে। মূল বিল্ডিংয়ে টোটাল 4টে বেডরুম, 2টা বেলকনি আছে। যাই হোক, এরকম একটা বিল্ডিংয়ে আপনাদের কীরকম টাকা খরচ হবে তা আমরা ভিডিও শেষে বলে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিতরে প্রবেশ করতেছি। এগুলো বাম পাশে একটা বেডরুম। এই বেডরুমটা টোটাল সাইজ আছে 15 ফুট বাই 13 ফুট। এই বেডরুমের সাথে একটি বেলকনি আছে। ভিতরে এখনো কাজ করা হয় নাই, শুধু বাইরে প্লাস্টার করা হয়েছে। আর এরকম কাজ করাতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এতে বেলকনির ভিতরে 3 ফিট 6 ইঞ্চি জায়গা আছে। টোটাল বেলকনি 4 ফিট। এই হলো দ্বিতীয় বেডরুম। এখন আমি এই বেডরুমে যাচ্ছি। এই বেডরুমের সাথে একটা বেলকনি আছে। জানালাটিকে সাইড করে দেওয়া হয়েছে, যেখানে এই পাশে খাট বসবে। এই তো এটা বেলকনি। কাজগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফিনিশিং কাজের। এখন আমরা যাচ্ছি, এটা ড্রয়িং এবং ডাইনিং। এই পাশে আরেকটা বেডরুম। এই তো এটা 3য় নাম্বার বেডরুম। এই বেডরুমে একটা জানালা দেওয়া আছে সাইড করে, যেহেতু এই পাশে খাট বসবে। তো এরকম একটা বিল্ডিংয়ে আপনাদের টোটাল খরচ হবে 25 লক্ষ টাকা। জায়গাটা ফরওয়ার্ড, নিচু জায়গা নাই, যে কারণে খরচটা একটু কম হবে। এই হলো চতুর্থ বেডরুম। এই বেডরুমের সাথে একটু কমন বাথরুম আছে। এই তো অ্যাটাচ বাথরুম। এর অর্ধেক আছে কিচেন, ওই পাশে রাস্তা। আর আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, আপনাদের ধারণা আসবে বাড়ি করতে গেলে। এই তো এটা আপনার কিচেন হবে। এই কিচেন থেকে একটা বাথরুমের লাইন দেওয়া আছে। এখন আমরা দোতলায় মানে ছাদে যাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গায় বিল্ডিংটা, অনেক সুন্দর জায়গায় বিল্ডিং করা হয়েছে। বিল্ডিংটা কাজ করা হয়েছে টোটাল। জি জি, এই তো এটা হলো সিঁড়িঘর। আর এটা পুটসের কাজে ডিজাইন করা হয়েছে। তাই আপনি আমাদের ভিডিওগুলো দেখুন, এই যে ডিজাইনগুলো করা হয়েছে। এগুলো বেলকনির ডিজাইন, চাইনিজ মডেলের যে বারান্দাটা সেটার। তাই আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।